আজকে আপনাদের কাছে আছে সাম্মামের চ্যালেঞ্জ। পুরা বাংলাদেশের কৃষকদের জন্য সাম্মামের চ্যালেঞ্জ দিলাম আমরা বীজ পাতার পক্ষ থেকে। আপনারা বীজ পাতার মার্লিন জাতের সাম্মাম প্লাস জাম্বো জাতের সাম্মাম পাশাপাশি করবেন, আর অন্য পাশে অন্য কোম্পানির সাম্মাম করবেন। যদি আমাদের থেকে ভালো ফলন বা রেজাল্ট দিতে পারে তাহলে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে আমরা আপনাদেরকে এই সাম্মামের বীজ ফ্রি দিব। এখানে দেখলে আপনারা দেখতে পারবেন একটা গাছে কি পরিমাণের ফল সেট হয়ে আছে। তো আরেকটা জিনিস ভালো দিক দেখেন, ফল কি পরিমাণে ধরছে এটা মাছা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন মাছা ভেঙে গেছে ভাই, খুঁটিটা ভেঙে এখানে টান, এত টান পড়ছে ফলের ওজনে যে এটা উঠায় নিয়ে চলে গেছে। একটা গাছে ফল 1 2 3 4, একটা গাছে 4টা ফল। এটা আসলে শুধু মার্লিন দ্বারা সম্ভব, জাম্বু দ্বারা সম্ভব। এর বাহিরে অন্য কোনো জাত করলে আপনি 4টা ফল সেট করতে পারবেন না। এটাই একবার বাস্তব কথা যেটা আমি বললাম। আচ্ছা, আমরা কি আপনাদেরকে শুধু শুধু চ্যালেঞ্জ দিলাম? না, চ্যালেঞ্জ দিয়েছি কি জন্য সেটার আমরা আপনাকে মাঠে প্রমাণ করে দেখাবো। এই যে দেখেন এখানে কি পরিমাণের ফল সেট হয়ে গেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অনেকেই আছে যে কথাই বলে শুধু, আর আমরা কথা বলবো না, কাজে সেটার প্রমাণ দিব। এখানে দেখলে আপনারা দেখতে পারবেন একটা গাছে কি পরিমাণের ফল সেট হয়ে আছে। প্রতিটা গাছে 2টা 3টা করে ফল সেট হয়ে আছে, আবার উপরে ফল সেট হচ্ছে। এটা কিন্তু শুধু বেডের উপরে আছে। হ্যাঁ, আরও যেটা মাছা উপরে চলে গেছে, মাছা ওইদিকে ঝুলানো আছে, বৃষ্টি হয়ে গেছে, প্রচুর পরিমাণের কাদা। আসলে যারা সাম্মাম চাষ করে তারা আসলে অনেকে বলে যে সাম্মাম 1 কেজি 1.5 কেজির উপর হয় না। এটা আসলে ভুল তথ্য, এটা জাতের জন্য এরকম হয়ে থাকে। আসলে আমরা এখন আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন এই ফলটার ওজন না হইলেও আপনার দেখেন এখানে খুলেই দেখাই। এই যে দেখেন এটা 4 কেজি ওজনের একটা ফল হয়ে এখানে পড়ে আছে। আশেপাশে যেটা আছে এটা 2.5 কেজি 3 কেজির মতো হয়ে গেছে। হ্যাঁ, 1.5 কেজি কোনোটা আছে। তো আসলে আমাদের যদি আপনি মার্লিন বা জাম্বু যে জাতি করেন, আপনি 1.5 কেজির নিচে কোনো ফল পাবেন না। আপনি যদি চান আমি 1 কেজি 1.5 কেজি ফল বিক্রি করব, বা আপনার যদি চাহিদা থাকে যে 1.5 কেজি ফল আমার দরকার বা 1 কেজি ফল দরকার, আপনি চাইলেও খুঁজে পাইবেন না এটা। আমরা আপনাদেরকে এতক্ষণ থেকে দেখাইছি এক জায়গায় যে 5টা ফল আপনাদেরকে দেখাইছি। আপনারা হয়তোবা মনে করবেন যে আমাদের এখানে বেশি ফল আছে, এজন্য আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। চলেন আমরা আপনাকে একটু অন্য বেডে নিয়ে যাই, অন্য পাশে অন্য যে মাছা আছে আমাদের, এখানে একটু আমরা দেখাবো আপনাদেরকে যে এখানে কি পরিমাণের ফল সেট হয়েছে বা ধরছে। এটা তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা এক জায়গায় কি প্ল্যানিং করে দেখাচ্ছি। ও আরেকটা জিনিস ভালো দিক দেখেন, ফল কি পরিমাণে ধরছে এটা মাছা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন মাছা ভেঙে গেছে ভাই, খুঁটিটা ভেঙে এখানে টান, এত টান পড়ছে ফলের ওজনে যে এটা উঠায় নিয়ে চলে গেছে। তো এটা একটা দিক। আসেন আমরা ভিতরে, এদিকে আসেন ভাই, আমরা একটু ভিতরে দেখাবো যে চারোদিকেই দেখাই। একদিকে দেখালে তো মনে করবে আমরা এক জায়গায় দেখাচ্ছি। তো এই যে দেখেন দেখেন এই পাশে এটা শুধু বেডের উপরে আছে। হ্যাঁ, এর ভিতরে কিন্তু আরো ফল সেট হচ্ছে, যেটা আপনারা এটার পরে আবার কাটতে পারবেন। বা দেখেন প্রতিটা গাছে 2 থেকে 3টা 4টা, কোনো কোনো গাছে 4টা ফল আছে। এই গাছটা দেখেন এখানে 4টা ফল সেট হয়েছে। এই যে দেখেন এটা কিন্তু একটা গাছ ভাই। হ্যাঁ, এই যে দেখেন এটা একটা গাছ, একটা গাছে ফল 1 2 3 4, একটা গাছে 4টা ফল। এটা আসলে শুধু মার্লিন দ্বারা সম্ভব, জাম্বু দ্বারা সম্ভব। এর বাহিরে অন্য কোনো জাত করলে আপনি 4টা ফল সেট করতে পারবেন না। এটাই একবার বাস্তব কথা যেটা আমি বললাম। বৃষ্টি হচ্ছে আজ দিয়ে 7 দিন যাবত, তো এখন পর্যন্ত গাছের যে কন্ডিশন, তো এটা আসলে অন্য কোনো জাতের দ্বারা গাছ এতদিন পর্যন্ত টিকানো সম্ভব না। এই গাছের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এর যে ভাইরাস সহনশীল, খুবই ভালো একটা জাত। এর ভাইরাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ছত্রাকের আক্রমণ নাই বলেই বলা যায়। এর গাছের মোটা হওয়ার কারণে ছত্রাকের আক্রমণটা একটু কম হয়। আর মার্লিন জাতটা প্রথমে একটু গাছের গ্রোথ কম হয়, কিন্তু পরে যায় এর যে গ্রোথ, এটা আসলে অকল্পনীয়। হ্যাঁ, এটা যারা করছে তারাই শুধু বুঝতে পারবেন, না করলে এটা আসলে বোঝা সম্ভব না। আর আপনারা আরেকটা জিনিস কমপ্লেন করেন, সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেই যে অনেকে বলেন যে আপনাদের মার্লিন বা জাম্বুর বীজের দাম বেশি কেন। আসলে ভাই আপনি যখন ভালো জিনিস কিনতে যাবেন তখন একটু বীজের দাম বেশি হবে। বীজের দাম যদি কম হয় তাহলে কিন্তু ভালো মানের বীজ আশা করা যায় না। আপনারা 400-500 টাকার মধ্যেও বীজ পাবেন, তবে জাম্বু বা মার্লিনের মতো বীজ হবে না আসলে। ঠিক আছে, যদি আপনারা কৃষকের একটা ভুল আমি এখানে আজকে ধরবো, সেটা হচ্ছে যে কৃষকেরা সব জায়গায় খরচ করতে চায়। সারে খরচ করবে,
আপনার মাচায় খরচ করবে, কীটনাশকে খরচ করবে, কিন্তু যখনই বীজ কিনতে যাবে তখনই তারা এই জায়গায় একটু ডাউট খায় যে বীজের দাম বেশি। আসলে যে প্রোডাক্টটার দাম বেশি হয় আসলে ওটা ভালো হয়, এটা হচ্ছে বিষয়। আপনারা বীজ কেনার সময় অবশ্যই ভালো মানের বীজ দেখে কিনবেন। আরেকটা বিষয় আপনাদেরকে আমি এনশিওর করি, সেটা হচ্ছে যে আমাদের অনেক কৃষক বোঝে না যে এটা কখন ফলটা ম্যাচিউর হয় উঠানোর মতো। যখন এই নেটটা পুরাপুরি ফুটে দেখা যাবে আরও বড় সাইজের হবে, এটা কিন্তু এখনও পূর্ণ বয়স হয় নাই, ঠিক আছে? এটা আরও 10 থেকে 15 দিন গেলে নেটটা এটা ঘন আরও মানে উঁচু হয়ে নেটটা উঠবে, ফেটে যাবে, এটা দেখা যাবে। আরেকটা, যখন এইভাবে আমরা ঘ্রাণ নিব নাকে দিয়ে, তখন এর একটা খুব স্মেলটা খুব সুন্দর আসবে, তখন আপনি বুঝতে পারবেন এটা যে ম্যাচিউর হয়ে গেছে, ফলটা উঠানোর মতো। হ্যাঁ, তখন এইটা একটা বিষয়। আপনি অনেকে ভুল করে এর জন্য, মানে বেশি দিন রেখে দেয়, কারো কারো নষ্ট হয়ে যায়, আবার কেউ কম বয়সে উঠায়, এর কারণে এর পূর্ণ মিষ্টতা যেটা এটা হলো পায় না। এটা আমাদের ভুল, এই ভুলটা করা যাবে না। এখন আপনাদেরকে আমি একটা অবাক করা তথ্য দিব এবং চমৎকার একটা জিনিস আমি এখন আপনাদের কৃষকের মাধ্যমে জানাবো, যেটা হচ্ছে আসলে সে কত টাকা পর্যন্ত এখান থেকে লাভ করতে পারে, এই বিষয়টা আমি আপনাদেরকে তার মাধ্যমে জানাবো।